স্টার্ট। আজকে স্বর্ণর বাবা মানে পূজা শ্বশুর বাড়ি থেকে পূজা শ্বশুর মশাই এসছে আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ করার জন্য। ওই দেখো ওখানটায় বসে রয়েছে। এখন কটা বেরিয়েছো বাড়ি থেকে? আমি হ্যাঁ আজকে আমি সকালে তো বনগাঁ এসেছিলাম। ও বনগাঁর এক আত্মীয়কে নিমন্ত্রণ করে আমি এখানে এসেছি আর কি। এখানে পূজা বনগাঁ থেকে মানে সবার উপর দিয়ে প্রেশার যাচ্ছে। আমাদের এই পাড়ায় এখনো আমরা কাউকে নিমন্ত্রণ করতে পারিনি, তার জন্য আজকে আমি এসে উপস্থিত হয়েছি যে এবার একবারে বিয়ে কাটিয়ে তারপর যাব। তো এখন চটপট করে তোমাদেরকে দেখায় কি কি আয়োজন করা হয়েছে। তো এখানে প্লেট কাপ সব বের করা হয়েছে, দুধ চা বসানো হচ্ছে। তো স্বর্ণজিৎ বলছে স্বর্ণজিৎ দুধ চা খাবে না, লিকার চা। তো আলাদা করে আবার লিকার চা হবে। আর এখানে মিষ্টি নিয়ে আসা হয়েছে, এই যে এই মিষ্টিগুলো পূজা এখন সাজিয়ে সাজিয়ে দেবে। রসমালাই, সন্দেশ, আর এটা মনে হয় জিলেপি না আমিত্তি আমিত্তি আনা হয়েছে। আর এখানে মা অলরেডি চিকেন একটা আমি আর টুনটুনি খেয়ে নিয়েছি। ও আমি দেখাচ্ছি যে দুটো ছিল। তো এখানে চিলি চিকেনের জন্য মা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এটা চিলি চিকেন আর এটা চিকেন এটা পকোড়া। চিকেন পকোড়ার জন্য। তো চিলি চিকেনটাও পূজা রান্না করবে, চিকেন পকোড়াটাও পূজা ভাজবে। আমি আজকে হেল্প করবো এগুলো গুছিয়ে দেওয়ার জন্য। আর এখানটায় কি নিয়ে এসছে স্বর্ণজি? চিলি ফ্লেক্স আর আমার চিজ। ও এগুলো দিয়ে কি করবি? কিছু করবো না, ওইখানে থেকে নষ্ট হয়ে যাবে, ওই জন্য বললাম নিয়ে আসো। কি অবস্থা, ওখানকার মালগুলো এখানে সব নিয়ে এসছে। আমাদের যদিও ফ্রিজের ভেতর এখন ফ্রেঞ্চ ফ্রাইজ টাইজ সমস্ত রয়েছে। হ্যাঁ, তো ফ্রেঞ্চ চলো, ফ্রাইজ এখন পূজা হলো তাহলে এই প্লেটে নিয়ে দিবি। প্লেট নিয়েছিস? তুই আবার মুছতে হবে। প্লেটগুলো যেহেতু আগে ছিল রাখা, আর এখন ধুয়ে মুছেই পরিষ্কার করে একদম মানে পরিষ্কার জায়গাতেই রাখা ছিল, আবার তাও ধুয়ে দিলাম। ওই তো ওখানটায় যে রুমালটা রয়েছে রুমালটা দিয়ে মুছে এখানটা সাজিয়ে দেয়। আর এইগুলোর গায়ে মা মনে হয় সমস্ত ম্যারিনেট করে রেখে দিয়ে গেছে। এখন কর্নফ্লাওয়ার লাগাতে হবে। আর মা বলে দিয়েছে যে ওই ক্যাপসিকাম যেটা দেওয়া হবে চিলি চিকেন, ওটা বললো কোথায় বারান্দায় কেটে রেডি করাই আছে। তাহলে ওটা রান্না করতে বেশিক্ষণ লাগবে না, ফ্রাই করতে যেটুকু টাইম লাগে। আর দেখি মা কি কেটেছে। মা চিলি চিকেনের ক্যাপসিকাম আর পেঁয়াজ অন্যরকম কাটে, আবার আমি অন্যরকম কাটি। দেখি না হলে আমি কেটে নেব। এটা দেশি স্টাইলে কাটে, কুচিয়ে দেয়। আমরা হলো চাইনিজ যেটা হয় প্রপার, তো সেরকম ডুমো ডুমো 1/4 করি ওরকম কাটা। তো সেটা নিয়ে ওদের হাত দিয়ে আরেকজন পরিষ্কার করছে। কি বলতে হয়, ধো আরে ধুয়ে দিয়ে কি অদ্ভুত। আর এখানে যে খিচুড়ি খেয়েছে তো সেগুলোর গোছানো হয়নি, এখন এগুলোকে ধুয়ে নিতে হবে। আর চলো পূজা এগুলোকে গুছিয়ে নিই। আর আমার সেই শখের কাপ প্লেট। হ্যাঁ এই কাপ প্লেটটা আমি এর আগে কোনোদিনও খাইনি। পূজা 2 পিস বের করেছি নিয়ে ছুটে। ও শ্বশুর আমি এমনিই খাবো, ভেঙে গেলে গেল। ভাঙার জন্য কড়াই তো খাটা হয়ে গেল। তুই নিয়ে আয়, আর না পারলে বল যে একটা কিছু বসা। এখানে সরষের তেল রয়েছে, আর এটা হলো তোমাদের রিফাইন্ড তেল। আমি একটু তেলটা ঢেলে দিই, তারপর পূজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেলে দিলে শুকে ঢালিস। হ্যাঁ আমি দেখে নিয়েছি। আমার 7 বছর 10 বছর আমি ফুটকে নেবে।